হাওড়া ব্রিজ, হলুদ ট্যাক্সি আর অবিরাম ছুটে চলা ট্রামের এই যে সুবিশাল মহানগরী, যাকে আমরা ভালোবেসে সিটি অফ জয় বা আনন্দনগরী বলি, তার দিকে তাকালে কি ঘুণাক্ষরেও বোঝার উপায় আছে যে একসময় এর রূপ আজকের মতো এত বিশাল বা কোলাহলপূর্ণ ছিল না? এই আধুনিক ব্যস্ততার ঠিক আড়ালেই লুকিয়ে আছে এক অত্যন্ত রোমাঞ্চকর, বলতে গেলে শিহরণ জাগানো এক ইতিহাস। আজকের এই বিশেষ বিশ্লেষণে চলুন সেই রহস্যময় অতীতেই একটু ডুব দেওয়া যাক। চারদিকের এই গগনচুম্বী ভবন আর কংক্রিটের জঙ্গলের দিকে তাকিয়ে সত্যি কি কল্পনা করা যায়? এর শুরুটা হয়েছিল একেবারেই সাধারণ, অখ্যাত এবং কুয়াশায় ঘেরা এক অতীত থেকে। বর্তমানের এই বর্ণিল প্রাণবন্ত কোলাহলের সাথে সেই শান্ত ধোঁয়াশাচ্ছন্ন অতীতের বৈপরীত্য এতটাই তীব্র যে তা যে কাউকেই আক্ষরিক অর্থে চমকে দেবে। এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটি এবার আমাদের সামনে উন্মোচিত হতে যাচ্ছে। আমাদের প্রথম অধ্যায়, দ্য হিডিন পাস্ট বা লুকানো অতীত। চলুন কংক্রিটের এই আস্তরণ সরিয়ে সময়ের পাতাগুলো একটু উল্টে দেখি। আধুনিক ল্যান্ডমার্কগুলোকে পেছনে ফেলে আমরা এখন প্রবেশ করছি নদীর ধারের সেই আদিম, শান্ত এবং বন্য এক পরিবেশে। এর পরের অধ্যায়টি হল ৩টি অখ্যাত গ্রাম, যা আসলে একটি ভবিষ্যৎ সাম্রাজ্যের একেবারে প্রাথমিক ভিত। এখানে আমাদের নজর দিতে হবে সেই সময়কার ভৌগোলিক বিচ্ছিন্নতার দিকে, যখন এখানে কোনো বড় শহরের অস্তিত্বই ছিল না। নামগুলো খুবই চেনা, তাই না? সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা। কিন্তু সেই সময় এই তিনটি ছিল একেবারেই অখ্যাত। ঘন জঙ্গলে ঢাকা তিনটে সামান্য গ্রাম। গঙ্গার তীরে শান্তভাবে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। দূর থেকে ভেসে আসত কেবল নদীর ঢেউ আর বন্য পাখির ডাক। কে জানত এই নিভৃত গ্রামগুলোই যেন নিঃশব্দে অপেক্ষা করছিল তাদের ভাগ্যরেখা চিরতরে বদলে যাওয়ার জন্য। আর ঠিক তখনই আসে আমাদের তৃতীয় অধ্যায়, দি 1690 টার্নিং পয়েন্ট। ১৬৯০ সালের সেই মোড় ঘোরানো সময়, যখন কুয়াশা ভেদ করে এক নতুন অনুঘটকের আগমন ঘটে। নদীর বুক ছিঁড়ে যখন একটি বিদেশি জাহাজ এসে নোঙর করল, গ্রামগুলোর নিস্তব্ধতা যেন নিমেষেই ভেঙে গেল। ১৬৯০, হ্যাঁ ১৬৯০। এটি কেবল ক্যালেন্ডারের একটি বছর বা একটা সংখ্যা নয়, এটি একটি বিশাল ঐতিহাসিক মাইলফলক। এই একটিমাত্র বছর এই পুরো অঞ্চলের নিয়তি, ভবিষ্যৎ সবকিছু সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। এই সালের ভারী এবং নাটকীয় প্রভাব আজকের কলকাতার প্রতিটি ইটে, প্রতিটি রাস্তায় যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। ঠিক এই সময়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক এই অঞ্চলে এসে পা রাখলেন। তার এই আগমন কোনো সাধারণ ঘটনা ছিল না একেবারেই। বলতে গেলে এটি ছিল এক সুবিশাল বাণিজ্য কেন্দ্রের বীজ বপন। তার হাত ধরেই সুতানুটি, গোবিন্দপুর এবং কলিকাতা ধীরে ধীরে তাদের সেই বন্য আদিম রূপ ছেড়ে একটি উদীয়মান বাণিজ্যিক হাব বা কেন্দ্র হয়ে ওঠার দিকে পা বাড়াল। আমাদের চতুর্থ অধ্যায়, রাইজ অফ আ মেট্রোপলিস, অর্থাৎ মহানগরের উত্থান এবং দ্রুতগতির শিল্পায়ন। ব্রিটিশরা তাদের শিকড় শক্ত করার সাথে সাথে এই অঞ্চলের ল্যান্ডস্কেপ জাদুর মতো অবিশ্বাস্য দ্রুত গতিতে বদলাতে শুরু করে। এই পরিবর্তনের ধাপগুলো বেশ চমকপ্রদ। প্রথমেই নদীর তীরে গড়ে ওঠে সুবিশাল এবং কর্মচঞ্চল সব বন্দর। এরপর জঙ্গল সাফ করে তৈরি হতে থাকে প্রশস্ত সব রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী বিপ্লব এনে বসে প্রথম ট্র্যাম লাইন। আর সবশেষে আকাশ ছুঁতে চাওয়া ব্রিটিশ আমলের সেই বিশাল বিশাল গগনচুম্বী স্থাপত্য। একটা সামান্য ট্রেডিং পোস্ট বা বাণিজ্য কেন্দ্র থেকে ঠিক এভাবেই একটি অত্যন্ত উন্নত ও আধুনিক শহরের এক প্রবল বিস্ফোরণ ঘটল বলতে পারেন। পুরো টাইম লাইনটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। ১৬৯০ সালের আগের সেই তিনটে শান্ত গ্রাম থেকে শুরু, তারপর ১৬৯০ সালে জব চার্নকের আগমন, এরপর ১৮ শতক জুড়ে অবিশ্বাস্য দ্রুতগতিতে বাণিজ্যিক বিকাশ, আর এই সব কিছুর চূড়ান্ত পরিণতি ঘটে ১৭৭২ সালে। জাস্ট ভাবুন, এই বছরেই কলকাতা আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে মুকুট পড়ল এবং পরিণত হল ক্ষমতার একেবারে মূল কেন্দ্রবিন্দুতে। আমাদের পঞ্চম এবং শেষ অধ্যায়, দি কালচারাল এপিসেন্টার, অর্থাৎ রাজনীতি ও ব্যবসার ঊর্ধ্বে এক সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। ইটকাঠ পাথরের অবকাঠামো ছাড়িয়ে এবার আমরা দেখব কিভাবে এই শহরের নিজস্ব একটা আত্মা বা প্রাণভোমরা তৈরি হল। রাজধানী হয়ে ওঠার পর শহরটি কেবল রাজনীতিতেই আটকে থাকেনি, এটি খুব দ্রুত হয়ে উঠল ভারতীয় সংস্কৃতির এক অবিসংবাদিত প্রাণকেন্দ্র। সাহিত্য চর্চা, থিয়েটার, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান এবং অবিরাম বুদ্ধিভিত্তিক আলোচনার মধ্য দিয়ে কলকাতা ভারতের অন্যতম ঐতিহাসিক ও সাংস্কৃতিক হৃদয় হিসেবে এক নতুন, অত্যন্ত শক্তিশালী পরিচয় তৈরি করল।
এবার দুটো চিত্র পাশাপাশি রাখুন। একদিকে সেই 3টে বিচ্ছিন্ন অখ্যাত জঙ্গল ঘেরা গ্রাম, আর অন্যদিকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং সাম্রাজ্যিক রাজধানী। এই অবিশ্বাস্য রূপকথার মতো রূপান্তরের দিকে তাকালে সত্যি বিস্ময়ে হতভাগ হতে হয়। কোনো ভৌগোলিক এবং সাংস্কৃতিক বিবর্তন এতটা নাটকীয় হতে পারে তা ভাবলেও গায়ে কাঁটা দেয়। 3টি ছোট গ্রাম থেকে শুরু হওয়া এই দীর্ঘ যাত্রা আক্ষরিক অর্থেই এক প্রবল আবেগের গল্প। এই শহর শুধু ইট পাথরের তৈরি নয়, এই শহর আমাদের আবেগ, আমাদের সিটি অফ জয়। আর এখানে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যে শহর এতটা চড়াই উতরাই পেরিয়ে জঙ্গল থেকে একটা আস্ত সাম্রাজ্যে পরিণত হতে পারে, তার আগামী দিনের রূপান্তর ঠিক কতটা বিস্ময়কর হতে পারে। এই ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে একটি সামান্য সূচনাও কিভাবে কালের গভীরে এক অমর আত্মায় পরিণত হতে পারে।